This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর, সুবিচারের অপেক্ষায় আজও বসে আছে পরিবার। রাজপথে ফের গর্জন, আজ আবার রাত দখলের ডাক দিয়েছে WBJDF। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল হাতে মিছিল করছেন তারা। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ড্রোন শট। শহরতলি জেলাতেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। তন্নিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10টা 28। তুমি কোথায় আছো, কি ছবি দেখতে পাচ্ছ? শুভজিৎ, আমি রয়েছি কলেজ স্ট্রিটে, এবং কলেজ স্ট্রিটে আমরা ঠিক আগের বছর এই সময়টায় দাঁড়িয়ে এর পরে আমরা যে ছবি দেখেছিলাম যে হাজার হাজার মানুষ পথে নেমেছিল। শুধুমাত্র চিকিৎসকরাই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আমরা দেখেছিলাম যে মানুষজন তারা পথে নেমেছিল, ছোট থেকে বড়। এবং তার মধ্যে অন্যতম আমরা প্রতিবাদ দেখেছিলাম, আমরা বারবার করে প্রতিবাদ করতে দেখেছি যে মুখকে, সে দেবলীনা দত্ত, অর্থাৎ যিনি অভিনয় জগতের সঙ্গে পরিচিত একটা মুখ, এবং সেই মানুষটাও পথে নেমেছিল এবং আজকেও সেই মানুষটা পথে নেমেছে, সেই মানুষটা পথেই রয়েছে। আমি একবার কথা বলার চেষ্টা করব। দেবলীনা পথে রয়েছে। দেবলীনা 1 বছর ধরে আমরা দেখেছি প্রতিবাদ করে গেছে। দেবলীনা, আজকেও তুমি পথে নেমেছো, এবং অনেকে বলছিল আন্দোলন থিতিয়ে পড়েছে। কি বলছো? অনেকে বলছিল আন্দোলন থিতিয়ে পড়েছে। কি বলছি, কোনটার উত্তর দেবো? দাঁড়াও আগে। এটা লাইভ। ও আচ্ছা, আমিও লাইভে, দুজনেই লাইভে রয়েছে। হ্যাঁ, আমি কি তোমার প্রশ্ন? জগতের বহু মানুষ তো এবছর মিছিলে এবার মিছিলে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। বিনোদন জগতের আমার যে সতীর্থরা আজকে মিছিলে পা মেলাননি, গত বছর মিলিয়েছিলেন, আজ তারা কেন মেলাননি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বহু সতীর্থদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা বলেছেন যে তারা কর্মক্ষেত্রে যে বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে সেটাই কারণ পিছিয়ে যাওয়া। তন্নিষ্ঠা, দেবলীনাকে একটা প্রশ্ন করো না, যে 1 বছর ধরে একটা আন্দোলন জিয়ে রাখা তো 4টেখানি কথা নয়। 1 বছর পরে আজকেও তারা রাস্তায় হাঁটছেন, আশেপাশে যারা হাঁটছেন তাদের কি সেই জোশটা রয়েছে? ছবি দেখা যাচ্ছে থিতিয়ে পড়েছে মানুষের কেন মনে হচ্ছে, তার কারণ হচ্ছে গত 1 বছর ধরে WBJDF এর আমার ডাক্তার ভাইরা, আমাদের নাগরিক সমাজ, অভয়া মঞ্চ আন্দোলন জারি রেখেছে। কাভারেজ ওই অর্থে হচ্ছিল না, সেই কারণে মানুষের মনে হয়েছে পিছিয়ে গেছে, বা কাতারে কাতারে মানুষ যে রাস্তায় নামা সেটা নামছিলেন না, সেটা স্বাভাবিক। কারণ মানুষকে তো আবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে হবে, রুজি রুটির ব্যবস্থা করতে হবে, সেই কারণে। কিন্তু আজকে আবার যখন WBJDF এ আমার ডাক্তার ভাইরা 1 বছর পর ডাক দিল এবং এত মানুষ এসেছেন, সেটাই তো প্রমাণ করছে যে আন্দোলন পিছিয়ে যায়নি। তন্নিষ্ঠা, ছবি দেখাও। তন্নিষ্ঠা, ছবি দেখাও এবার প্লিজ। আগুন এখনো জ্বলছে, মানে সবাই বলছেন 1 বছর হয়ে গেছে, বিচার তো মিলল না। আমি বলছি 1 বছর হয়ে গেছে, আগুন তো নিবলো না, ইতিবাচক দিকটা দেখতে হবে। একদম, দেবলীনা বলছে আগুন নেবেনি। আমি ঠিক সেই আগুনের ছবিটাই দেখাবো। আমার ক্যামেরা পার্সন সুমিতকে বলবো, রিকোয়েস্ট করবো আগুনের ছবিটা দেখানোর জন্য। দেখো, চিকিৎসকরা তো রাস্তায় রয়েছে শুভজিৎ, কিন্তু তার পাশাপাশি আমরা যে ছবি গত বছরও দেখেছিলাম যে সাধারণ মানুষ তাদের ক্ষোভের আগুন জ্বালিয়ে রেখেছিল, এবং সেই ক্ষোভের আগুন আজও জ্বলছে। যে মানুষগুলোকে আমরা গত বছর স্বাস্থ্য ভবনের সামনে দেখেছিলাম পথে বসে থাকতে, অর্থাৎ চিকিৎসকদের, তারাও রয়েছেন, এবং তারা তো রয়েছেন। তার পাশাপাশি খুব সাধারণ মানুষ, দেখো আজকেও কিন্তু রাস্তায় সেই লেখা চলছে। আমরা দেখেছিলাম তো প্রতিবাদের সেই লেখাগুলো, সেই আমরা দেখেছিলাম। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। তন্নিষ্ঠা, সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। দীক্ষা, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা একবার দেখো। আমি মিছিলের একেবারে প্রথম দিকটাতে রয়েছি, যেখানে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারাও রয়েছেন। আজকে শুধু যারা চিকিৎসক WBJDF যারা আসছেন তারা নয়, সাধারণ মানুষও কিন্তু পা মিলিয়েছেন। কারণ 9ই আগস্ট যেভাবে আরজি করের পড়ুয়া চিকিৎসককে খুন এবং ধর্ষণে পরে খুন করা হয়েছিল, সেই জায়গায় বিচারের আশায় কিন্তু এখনও পর্যন্ত সাধারণ মানুষ আবার রাস্তা নেমেছেন। এবং যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা তো রয়েছেন, একজনকে দেখছি আমরা, তারা বাঁশি বাজাচ্ছেন এবং অভয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি না, এই ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে মিছিল করে চলেছেন। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো, সেলিব্রিটি নয়, কারণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আরেকবার বলুন। এক বছর তো হয়ে গেল, এখনো কিন্তু কোনো সুরাহা পেলাম না। আমরা এখানে প্রত্যেকেই মোটামুটি বুঝতে পারছি যে বিচারটা কোন দিকে যাচ্ছে।
যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে কেউ বলতে পারে, কেউ মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে নির্যাতিতার ফাঁসি চাই, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। মুখ ফসকে কোনো মুখ্যমন্ত্রী অন্তত বলতে পারে না নির্যাতিতার ফাঁসি চাই, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এখানেই বোঝা যাচ্ছে যে মাথায় মনে মুখে এক, বিচার এখনো হয়নি, জানি না কবে হবে, লড়াইটা চলবে। দেখো যারা দীক্ষা, সেই ছবি দেখছি, আমজনতা অনেকেই রাস্তায় নেমে এসেছেন, তারা বলছেন লড়াই জারি থাকবে। লড়াই যারা চালিয়েছিলেন, যারা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলেন দিনের পর দিন, রাতের পর রাত, সেই জুনিয়র ডাক্তাররা তারাও আজকে রাস্তায় নেমে এসেছেন। মূলত তাদের ডাকেই আজকে এই মিছিল, WBJDF এর ডাকে। আশফাকুল্লাহ নাইয়া, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই। দেখুন, কোনো আন্দোলনই সারা জীবন একই আঁচে জ্বলতে পারে না, কিন্তু আজকের দিনটা আপনাদেরকে বুঝতে পারছেন যে এখনও মানুষের মনে সেই আঁচের বা আন্দোলনের আগুনটা আছে। মানুষ মনে করে এই আন্দোলন কখনো থামবে না, সেটা সবসময় রাস্তায় ভিজিবল না হলেও মানুষ মনে মনে, মানুষ লেখার মাধ্যমে, মানুষ আপনার সংস্কৃতির মাধ্যমে, মানুষ গানের মাধ্যমে এই প্রতিবাদটা জারি রেখে দেবে এবং ততদিন পর্যন্ত জারি রাখবে যতদিন না এই বিচারটা সঠিকভাবে হয়। তন্নিষ্ঠা, তোমার কাছে আবারও যাব। WBJDF তারা আজকে ডেকেছে কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা ওখানে সামিল হয়েছেন তাদের সঙ্গে তুমি কথা বলছো, একটু তাদের কাছ থেকে জানতে চাও। আজকে যেমন তারা কর্মসূচিতে সামিল হয়েছেন, তারা বলছেন প্রতিবাদ এখনো জারি আছে। তিলোত্তমার বাবা মা আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তারা কি সামিল হবেন? একদম, আমার সঙ্গে অনিকেত বাহাতো রয়েছে, এই আন্দোলনের অন্যতম মুখ। আমি অনিকেতের থেকে জানতে চাইবো, আচ্ছা আগামীকাল নবান্ন অভিযানে আমরা জানি ডাক দেওয়া হয়েছে এবং তিলোত্তমার বাবা মা তারা থাকবেন, আপনারা কি থাকবেন? না, নবান্ন অভিযানের ক্ষেত্রে যেটা বলার, আমাদের অবস্থান আমরা বারবার স্পষ্ট করেছি। নবান্ন অভিযানে সাংগঠনিকভাবে আমরা থাকছি না, কিন্তু কেউ যদি যেতে চায়, প্রত্যেকের প্ল্যাটফর্ম চুজ করার অধিকার আছে, প্রত্যেকের প্ল্যাটফর্ম চুজ করে লড়াই করার অধিকার আছে। তাহলে সেই জায়গা থেকে কেউ যদি মনে করেন অভয়ার ন্যায় বিচারের দাবিতে তারা লড়াই করবেন, তারা অবশ্যই করতে পারেন। প্রত্যেকেরই গণতান্ত্রিক পরিসর চুজ করার অধিকার আছে। সেই জায়গা থেকে সমস্ত লড়াইয়ের মাধ্যমে অভয়ার ন্যায় বিচার আসুক, এই জায়গায় এই শুভকামনা আমার থাকবে। একটা বছর তো কম সময় নয় অনিকেত, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এবার বিচার ছিনিয়ে আনবেন আপনারা? হ্যাঁ, স্বাভাবিকভাবেই যে জায়গাটাকে সামনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে সাধারণ বাংলার মানুষের মধ্যে যে চেতনার জন্ম হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে স্বাভাবিকভাবেই এই ন্যায় বিচারের জায়গাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। এবং নজর থাকবে তন্নিষ্ঠা, নজর রাখো দীক্ষা, নজর রাখো, পরবর্তীতে আবারও তোমাদের সঙ্গে কথা হবে। নবান্ন অভিযানের প্রসঙ্গ উঠে এলো। নবান্ন অভিযানের জন্য সাঁতরাগাছিতে স্বেচ্ছাসেবকদের অস্থায়ী ক্যাম্প তৈরিতে পুলিশ বাধা দিচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। পুলিশের ভূমিকা ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী, সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। নবান্ন অভিযানে যারা আসবেন তাদের জন্য জল ও প্রাথমিক চিকিৎসার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল, সেই সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাধা দেয় বলে অভিযোগ। আরে বাধা কি দেবে, গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং কোয়েনসাইড হয়ে গেছে। আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা, আমি যদি আগে চলে আসতাম বা আমি আরও লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল কার্যত। হাইকোর্ট যেখানে বলছে গুন্ডামি রেলের জায়গায় ঢুকেছে, আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি। এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী, এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়, তো কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন। ওনার বাবা মা আজ থেকে 1 মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি, 9ই আগস্ট নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত জাগার প্রোগ্রাম। গতবারে ছাত্র সমাজ করেছিলেন, ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে। আগামীকাল তিলোত্তমা ধর্ষণ খুনের 1 বছর, সুবিচার চেয়ে আগামীকাল নবান্ন অভিযান। কড়া নিরাপত্তার ঘেরাটোপে নবান্ন যাওয়ার সব রাস্তা। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে আগামীকাল নবান্ন অভিযানের জন্য কেউ কোনো আবেদন করেনি। নবান্ন লাগোয়া এলাকায় 163 ধারা জারি থাকায় জমায়েত বেআইনি। পরিবর্তে সাঁতরাগাছি রানী রাসমণি এভিনিউয়ে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে আজকে বিকেলেই সাংবাদিক বৈঠক করে। কিন্তু আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে যখন এই কথা বলা হচ্ছে, তখন ঠিক তার পাশাপাশি
নবান্ন যাওয়ার রাস্তাগুলোতেও কড়া প্রহরার ব্যবস্থা করা হচ্ছে, ড্রোন ওড়ানো হচ্ছিল। আজকে সেই ছবি ধরা পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি গার্ডরেল বসানো হয়েছে নবান্ন যাওয়ার প্রত্যেকটা রাস্তাতেই। Nobody has applied বা even taken any kind of permission from আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে, কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনও যে প্রোগ্রাম অফিসিয়ালি কী আছে, কিভাবে হবে, কোথায় হবে, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি। সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন বা ভবানীবনে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি। পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্টস থাকবে, তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমাদের সব রকম ব্যবস্থা থাকবে যাতে কোনো রকম ব্রিচ না হয়, কোনো প্রবলেম না হয়। আর যদি কেউ প্রবলেম করেন, ইন্ডিভিজুয়াল হতে পারে বা কোনো এ তরফ থেকে হতে পারে, তাহলে কিন্তু যেটা বললাম, প্রপোর্শনেট, ইকুয়াল অ্যান্ড ইমিডিয়েট রেসপন্স অ্যান্ড লফুল, দ্য ফার্স্ট থিং উড বি লফুল রেসপন্স উইল ফলো। আপনাদেরকে আরো একটা ছবি দেখাবো। অগ্নি শর্মা, অগ্নিমিত্রা মেজাজ হারিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। তোলাবাজির অভিযোগে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের গাড়ির চালককে ধমক, গালিগালাজের অভিযোগ। গাড়ি থামিয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন বিধায়ক। টাকা ফেরত দিতে বলেন, পুলিশের গাড়ির চাবি খুলে নিয়ে যান, সেটি থানায় জমা দেবেন বলেও এবং অভিযোগ জানাবে বলেও জানিয়েছেন বিধায়ক। ঘুষ নেওয়া হচ্ছে, হ্যাঁ ঘুষ নেওয়া হচ্ছে, কাটমানি টাকাটা কি দেবেন? টাকাটা দেবেন? টাকাটা দেবেন নাকি সিপি অফিসে যাবো? লাইভ করো, লাইভ করো। পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আগুন। রাত 9:15 নাগাদ আগুন লাগে। রেস্তোরাঁর পিছনের অংশে যেখানে রান্না করা হয় সেই অংশে আগুন লাগে। রেস্তোরাঁর ভেতরে আটকে থাকা সকলকেই নিরাপদে বের করে নিয়ে আসা হয়। দমকলে 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার পর্দায়। আয়ারল্যান্ডের ডাবলিনে ফের আক্রান্ত প্রবাসী ভারতীয়, মারধর, লুটপাট। লক্ষণ দাস নামে ওই ব্যক্তি ডাবলিনের একটি নামী হোটেলের শেফ। 3 দুষ্কৃতী তার উপরে হামলা চালায়। প্রায় 3000 ইউরো ছিনিয়ে নেওয়া হয়। লুট করা হয় তার 2টি মোবাইল, ব্যাংকের কার্ড ও ইলেকট্রিক বাইক। চোখ, মাথা ও পায়ে গুরুতর আঘাত নিয়ে এই মুহূর্তে এই ব্যক্তি হাসপাতালে ভর্তি। পরপর প্রবাসী ভারতীয়দের ওপর হামলায় বেড়েছে উদ্বেগ। প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা।